বড় খবর, যুবশক্তি প্রকল্পে নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে। আর আপনারা আগে যারা ফর্ম জমা করেছেন সেখানে কিন্তু অপশানটা ছিল না। এবার নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে, যুবশক্তি নতুন অপশান কিন্তু যুক্ত করা হয়েছে। আর এই নতুন ফর্মে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আর যারা ইতিমধ্যে ফর্ম জমা করে দিয়েছেন ক্যাম্পে তাদের ফর্ম কি বাতিল হবে? তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এটা হচ্ছে যুবশক্তি প্রকল্পের ফর্ম। এই ফর্মটা আপনারা ক্যাম্পে জমা দিলেই কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু 15 টাকা করে বেকার ভাতা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখুন, এখানে কিন্তু এই ফর্মটা কিন্তু নতুন একটা ফর্ম প্রকাশিত করা হয়েছে। এটা হচ্ছে আপনাদের পুরনো ফর্ম যেটা আগে দিয়েছিল। তো আগেকার পেজটা কিন্তু সেম থাকবে, যেমন আছে তেমনই। দেখুন, এটা হচ্ছে পুরনো পেজ। তো দেখুন, এখানে একটা যে জিনিসটা চেঞ্জ হয়েছে, সেলফ ডিক্লারেশন কাছে একটা জিনিস দেখুন, এখানে 3টে অপশান যুক্ত এখানে আছে। দেখুন, এখানে সেলফ ডিক্লারেশন লেখা রয়েছে। তারপর দেখুন এখানে এখানে দেখুন 3টে অপশান আছে, 1 2 3 3টে অপশান আছে। আর যে নতুন যে ফর্ম প্রকাশিত করা হয়েছে সেখানে কিন্তু 4টি অপশান যুক্ত করা হয়েছে। 4 নম্বর অপশানটা কিন্তু যুক্ত করা হয়েছে। তো চলুন আমরা কিন্তু এবার দেখে নেব 4 নম্বর অপশানটা কি রয়েছে। তো দেখুন, এটা হচ্ছে যুবশক্তি প্রকল্পে একদম নতুন ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে। ক্যাম্পে কিন্তু এই ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে। তো জমা করতে বলতে এই ফর্মটা কিন্তু সবটাই সেম জিনিস। পুরনো যে ফর্মটা আছে এই ফর্মটার সাথে কিন্তু একদম সেম, কোথাও চেঞ্জিং নেই। তো এই 2 নম্বর প্রথমকার পেজটা কিন্তু একদম পরিবর্তন হয়নি। সেকেন্ড যে পেজটা আছে, সেকেন্ড পেজটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ বা পরিবর্তন করতে হবে। দেখুন, এখানে সেলফ ডিক্লারেশন কাছে চলে আসুন। দেখুন, এখানে কোন জায়গাটা চেঞ্জ হয়েছে, নতুন অপশান যুক্ত করা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে কোন জিনিসটা চেঞ্জ হয়েছে, সেলফ ডিক্লারেশন আছে। তারপরে দেখুন, এখানে 4টি অপশান যুক্ত করা হয়েছে। পুরোনো ফর্মে কিন্তু 3টি অপশান ছিল, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ছিল। আর এবারে কিন্তু এই 4 নম্বর অপশানটা যুক্ত করা হয়েছে। কি বলা হয়েছে যে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নাম্বার, আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না। আধার আইন 2016 এবং তদনুসারে প্রণীতি প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। মানে এখানে বিষয়টা বলা হচ্ছে যে আপনি আপনার আধার কার্ডটা মানে ভেরিফিকেশনের জন্য আপনি অনুমতি দিচ্ছেন, ঠিক আছে। আর এটা অবশ্যই দরকার, ঠিক আছে। তো এই 4 নম্বর অপশানে কিন্তু এটাই যুক্ত করা হয়েছে। এটাই কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, এটা অবশ্যই দরকার। আর এইখানে আপনাদের কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা সই করে দেবেন। আর এইখানে আপনি যেদিন জমা করবেন তার ডেটটা দিয়ে দেবেন, ঠিক আছে। যেদিন আপনারা জমা করবেন ডেটটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর আপনাদের ফর্মের সাথে যে ডকুমেন্টগুলি বলা আছে সেই ডকুমেন্টগুলি আপনারা অবশ্যই দিয়ে দেবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স, 1 কপি ফটো, ঠিক আছে। এই সব ডকুমেন্টগুলি যদি শিডিউল কাস্ট থাকে তো দিয়ে দেবেন। এই সব ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনারা ফর্মের সাথে আপনাদের যে নিয়ারেস্ট যে ক্যাম্প বসতে চলেছে সেই ক্যাম্পে কিন্তু আপনারা অবশ্যই জমা করে দেবেন, ঠিক আছে। আর জমা করলে কিন্তু আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আপনারা 1 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে 1 তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ঢুকে যাবে। 15 টাকা করে ভাতা প্রত্যেক মাসে মাসে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই ভাতা কিন্তু আপনারা একদম 5 বছর পর্যন্ত পেয়ে যাবেন। 5 বছর পর কিন্তু একবার রিভিউ হবে, রিভিউ হওয়ার পর ওটা কিন্তু আবার ফের চালু হবে, ঠিক আছে। তো এই ছিল বাংলার যুবশক্তি প্রকল্পের নতুন আপডেট। তো আপনারা এবার বিষয়টা হচ্ছে আপনারা যুবশক্তি প্রকল্পের ফর্ম কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, ফর্ম ডাউনলোড করতে অনেক ঝামেলা, আপনাদের এত কিছু ঝামেলা করার দরকার নেই। আপনারা সরাসরি কিন্তু এই ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেই গ্রুপে যুক্ত হয়ে আপনারা পার্সোনালি মেসেজ করবেন যে ফর্ম লাগবে। তো আমি সেখানে কিন্তু আপনাদেরকে PDF ফর্ম কিন্তু দিয়ে দেবো। এছাড়াও ভিডিও দেখবেন স্ক্রিনে কিন্তু আমার নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন ফর্মের জন্য। আমি কিন্তু PDF ফর্ম আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।